ব্লক জুড়ে দেদার চলছে অবৈধ বালি পাচার। দিনে দুপুরে রাস্তার উপর দিয়ে চলছে ওভারলোডিং বালি গাড়ি। প্রশাসনের নাকের ডগায় যেভাবে বালি গাড়ি দৌড়াত্ম, তাতেই নষ্ট হচ্ছে রাস্তা। কুলটিগড়ি থেকে রোহিণী পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তার বেহাল দশা। প্রশাসনকে একাধিকবার গ্রামবাসীরা জানিয়েও হয়নি রাস্তার কাজ। কবে হবে এই রাস্তার কাজ, সেদিকেই প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। এলাকার মানুষের বক্তব্য, প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে চলছে বালি পাচার, আর সেই বালি গাড়ি দৌড়াতে জেরে রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে। রাস্তার উপর তৈরি হয়েছে ছোট বড় গর্ত, যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। এই তো বালি গাড়ি তো প্রশাসনেই চালাচ্ছে এখন, ওইখান থেকেই তো ওদের আয় উৎস সব কিছু। বালি গাড়ি চললে এইভাবে তো রাস্তা খারাপ হবেই, আর মানুষের অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে ওইখানে। রাস্তা খারাপ, তা বাদে এত এত গাড়ি চললে তো লোকাল রাস্তা অ্যাক্সিডেন্ট তো হবেই। রাস্তায় মানুষ যাতায়াতের যোগ্য না, ওটাতে যেই যাবে অ্যাক্সিডেন্টের কাছাকাছি তো আসতেই হবে ওকে। ঘন ঘন বালি গাড়ি যদি বন্ধ হয়, রাস্তা সারাই করলে রাস্তা খারাপ হতেই থাকবে। এটা আমার অনুরোধ, যাতে বালি গাড়ি বন্ধ হয়। আমরা দেখছি কী করে বন্ধ করা যায়। আমরা আমাদের সমস্ত অধিকারী আমরা জানিয়েছি, বিএলআর সাহেবও দেখছেন। এটা যাদের ডিপার্টমেন্ট যারা দায়িত্বে আছে ওনাদের কাছে খবর চলে গেছে অটোমেটিক। কারা এইসব কারবারে জড়িত আছে অবশ্যই বেরাবে। প্রশাসনের নাকের ডগায় দিনা দুপুরে চলছে ওভারলোডিং বালি গাড়ি, আর তাতেই রাস্তার বেহাল দশা। রাস্তার মধ্যে যেভাবে গর্ত হয়েছে, দেখেই যেন মনে হবে ছোট কোনো ডোবা বা পুকুর। কিন্তু প্রশাসনের একাংশ এই বালি কারবারের সাথে যুক্ত বলে অভিযোগ করছেন এখানকার প্রশাসন থেকে শুরু করে বিরোধী দলের নেতৃত্বরা। কবে হবে রাস্তার কাজ, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। আমার শহর ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ, কলকাতা টিভি।